দেখো বন্ধুরা, আজকে একটা মিষ্টির আইটেম বানাবো। তো আমি এই হাতাতে করে মাপ করে নিচ্ছি। ফার্স্টে নিচ্ছি ময়দা, একটা ব্যাটার রেডি করব। আমি এই হাতায় করে 2 হাতা ময়দা নিলাম। এইবার এই হাতায় করেই সুজি নেব, 2 হাতা, 2.5 হাতা সুজি নিলাম। আচ্ছা, এখানে আমি গুঁড়ো চিনি ইউজ করছি। এই হাতায় 2 হাতা চিনি গুঁড়ো করে আমি রেখেছি। এই হাতার মাপেই 2 হাতা চিনি নিয়ে গুঁড়ো করে রেখেছি, তাই আমি চিনিটা সবটাই দিয়ে দিচ্ছি। এটা 1 হাতা দিচ্ছি গুঁড়ো দুধ, তোমরা লিকুইড দুধও ইউজ করতে পারো। আর দিচ্ছি এইটুকু নুন। কোনো মিষ্টির প্রিপারেশনে নুন দিয়ে দেখবে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আগে ভালো করে মিশিয়ে নেবে। এইবার দিচ্ছি হচ্ছে তাল। তালটা জ্বালিয়ে রাখা, তালের পাল্প বার করে জাল দিয়ে রেখেছি। এই দেখো 3 হাতা নিলাম তাল। এবার এটাকে ভালো করে ব্যাটারটা রেডি করতে হবে। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি, তো আমি এবার একটুখানি জল দিয়ে ব্যাটারটা রেডি করব। তোমরা দেখতে থাকো। দেখো এবার খানিকটা মৌরি দিয়ে দিচ্ছি। বানাচ্ছি হচ্ছে তালের মালপোয়া। যেহেতু ড্রাই মালপোয়া বানাবো, সেহেতু একটুখানি চিনির পরিমাণটা বেশি দিলাম। এবার মৌরিটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। তো এরকম ঘনই হবে। আর হচ্ছে একটু সেট হতে রাখতে হবে, অন্তত পক্ষে 30 মিনিটস এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে ব্যাটারটা সেট হওয়ার জন্য। সুজিটা একটু ফুলে ব্যাটারটা রেডি হবে। চাপা দিয়ে ব্যাটার বানিয়ে 30 মিনিটস রেখে দেওয়ার পর ভাজবো। ঠিক আছে, ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। চলো ব্যাটারটা রেস্টে রেখে তারপর আবার আমি ভাজার সময় তোমাদের দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি, মিষ্টির আইটেম। সেটা হচ্ছে তালের মালপোয়া। তোমরা ব্যাটার রেডি করেছি, এবারে আমরা হচ্ছে ভাজার পালা। তো এই ব্যাটারটার মধ্যে শুধু অ্যাড করব হচ্ছে 1 পিঞ্চ খাবার সোডা। দাঁড়াও, আমি তোমাদের ওইদিকে করে দেখাচ্ছি। ঠিক আছে, তার আগে তোমাদের বলে নিই, তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না বন্ধুরা। প্লিজ ভিডিওটি দেখো, দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক করে দিও। একটু পাশে থাকো, তোমাদের জন্য নিত্য নতুন রান্না এবং সহজভাবে কী করে করা যায় আমি কিন্তু সেই রেসিপি নিয়ে আসার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা কে কে বাড়িতে তালের মালপোয়া বানিয়ে খাও সেটাও জানিও। আর আমার রেসিপিটা ফলো করেও একবার বানিয়ে দেখো। চলো তোমাদের এবার আমি দেখাই কতটুকু আমি খাবার সোডা অ্যাড করি আর ভাজি। তোমরা এবার রান্নাটা দেখতে থাকো, ঠিক আছে? আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকে রেসিপিটা এবার দেখতে থাকো। চলো টাটা। এই দেখো বন্ধুরা, এই রকম একটা ঘন ব্যাটার রেডি করতে হয়। তোমরা ব্যাটারটা দেখে বুঝতে পারছো যে ব্যাটারটা কতটা ঘন। তোমরা ব্যাটারটা কিরকম ভাবে হাতা থেকে পড়ছে এইটা দেখলেই বুঝতে পারবে। এই রকম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এতে খাবার সোডা দেবো জাস্ট 1 পিঞ্চ মতো। এইটুকু খাবার সোডা দিয়ে এবার ভাজা স্টার্ট করে দেবো। খাবার সোডাটা কিন্তু আগে দিয়ে রাখবে না,
30 মিনিটস মিনিমাম রেস্ট টাইমে রেখে ব্যাটারটা তারপরে খাবার সোডা দিয়ে ভাজতে স্টার্ট করে দেবে। চলো, গ্যাস জেলে দিয়েছি। এবার সাদা তেল দিচ্ছি কড়াতে, তেলটা গরম হোক। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমরা মালপোয়াগুলো ছাড়বো। আর তোমরা যদি কেউ মিষ্টি একটু বেশি খাও তাহলে আরও হাফ মতো, মানে আমি যে হাতার মাপে নিয়েছি ওরকম আরও হাফ হাতা আমি চিনি দেওয়া যেত, কিন্তু আমরা মোটামুটি মিষ্টি খাই, কিন্তু এর চেয়ে কম চিনি দিলে আবার ভালো লাগবে না। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ব্যাটারটা দেব। তোমরা যেমন সাইজ খাবে সেরকম ব্যাটার দিতে পারো। আমি জিনিসটা একটু গোল গোল ছোট ছোট বানাবো। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিতে হবে, না হলে ভেতরটা ভালো করে কুক হবে না। আর একটা কথা তোমাদের বলি, আমি আর কি নারকোলটা দিইনি, তোমরা ভিডিওতে খেয়ালই করেছো। তোমরা চাইলে কিন্তু নারকোল দিও, এবং দিও তোমরা। আমার যেটা হচ্ছে, দেখলাম আমি নারকোলটা কুড়িয়ে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, ব্যাটার রেডি করার সময় দেখলাম নারকোলটা ভালো নেই, তো সেই জন্য আমার কাছে উপায় ছিল না নারকোল অ্যারেঞ্জ করার, সেই জন্য আমি দিইনি। তোমরা নারকোল অ্যাড করো। দেখতে পাচ্ছ বন্ধুরা কিরম ফুলে উঠেছে, একদম গোল হয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে রেখেছি। দেখো ফার্স্ট মালপোয়া ভাজা হয়ে গেল। এবার এটা তুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব, মানে যেরকম আমি মাপে দেখিয়েছি সেরকম মাপে ব্যাটারটা প্রিপেয়ার করবে, তাহলে এরকম গোল গোল ফোলা ফোলা মালপোয়াটা হবে। একটু পাতলা হয়ে গেলে ব্যাটারটা, তখন মালপোয়াগুলো কিন্তু আর এরকম গোল হবে না, জিনিসটা স্প্রেড করে গিয়ে পাতলা পাতলা মালপোয়া হবে। দেখতেই পেলে তোমাদেরকে আমি দুটো মালপোয়া ভাজা দেখালাম। এইভাবেই সব মালপোয়াগুলো ভেজে আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, মালপোয়া রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে অবশ্যই এটা সার্ভ করতে হবে। এটা খেতে হবে একটু ঠান্ডা হওয়ার পর। গরম গরম মালপোয়াটা, তালের মালপোয়াটা পার্সোনালি আমার মনে হয় গরম গরম ভালো লাগে না। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে জানিও।